আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ 2 দিন যাবত আমার এই সোহেল রানা অফিসিয়াল চ্যানেলে কোনো ধরনের কোনো ভিডিও আপলোড করছি না। প্রচুর পরিমাণে কমেন্ট জমা হয়ে গেছে, শিক্ষার্থীদের প্রশ্ন। ভিডিও আপলোড না করলে শিক্ষার্থীদের মাঝে প্রচুর পরিমাণে প্রশ্ন তৈরি হয়, কারণ কি আমরা ভিডিওর মাধ্যমে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরগুলো দিই। এই মুহূর্তে প্রচুর পরিমাণে প্রশ্ন, তার ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বেশি পরিমাণে যে প্রশ্নটা পাচ্ছি সেটা হচ্ছে, ভাইয়া কলেজ কবে খুলবে, পরবর্তী কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা, বা আমাদের যে ভর্তি কার্যক্রম এটা কতদিন পর্যন্ত চলমান থাকবে। অনেক শিক্ষার্থী কমেন্ট করছে ফোর্থ অ্যাপ্লাই, চতুর্থ পর্যায়ে আবেদন দেওয়া হবে কিনা না, এই কোয়ালিটির আরো অনেক ধরনের কমেন্ট। প্রথমত আজ 2টা দিন আমি কোনো ধরনের ভিডিও আপলোড করি নাই, তার একমাত্র কারণ মন মেজাজ বা মন মানসিকতা, ভিডিও তৈরি করার জন্য, কথা বলার জন্য যে একটা মন মানসিকতা দরকার, সেরকম মন মানসিকতা নেই। আমাদের অলওয়েজ আপডেটে শুধুমাত্র এইচএসসি 24-দের খুঁটিনাটি আপডেট বা আন্দোলন বিষয়ক যে একটা আপডেট, এগুলোই দিচ্ছি। কলেজ ভর্তি শিক্ষার্থীদেরকে কোনো আপডেট দিতে পারছি না, মানে সেরকম মাইন্ডই নাই যে তোমাদেরকে আপডেট দিব। দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমার মনে হয় সবারই ধারণা আছে, সবাই টিভি দেখছো, ইউটিউবে দেখছো, সব জায়গাতে দেখছো, পরিস্থিতি খুবই খারাপ। এর ভিতর স্কুল কলেজ খোলার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা শিক্ষা বোর্ড, শিক্ষার্থীরা, আমি নিজেও কেউ করতে পারছে না। 4 তারিখে আজকে আমাদের প্রাথমিক বিদ্যালয় খোলার কথা ছিল। পরবর্তীতে আমি প্রচণ্ড পরিমাণে অবাক হয়েছিলাম যে এর ভিতর কিভাবে প্রাথমিক বিদ্যালয় খুলবে। পরবর্তীতে দেখলাম রাত্রে আবার ঘোষণা দিয়েছে প্রাথমিক বিদ্যালয় খোলা হচ্ছে না। আচ্ছা, খুলবে কিভাবে? কোনো অপশন আছে? শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো কোনো পরিবেশ আপাতত বাংলাদেশে আছে? দেশের সব জায়গাতে যে পরিমাণ সংঘর্ষ হচ্ছে, শিক্ষার্থীরা নিহত হচ্ছে, এমন পরিবেশে স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত কি আসতে পারে? শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তুমি গেলে দেখবে আজ 2টা দিন ছোট একটা আপডেটও প্রকাশ পাচ্ছে না, টোটালি অফ। আমরা যতগুলো নিউজ মাধ্যম থেকে এডুকেশন বিষয়ক নিউজগুলো সংগ্রহ করতাম, সেই তালিকায় একটা নিউজও নাই। আজ 2 দিন কোনো নিউজই প্রকাশ পাচ্ছে না। যত নিউজ, যত যা কিছু শুধুমাত্র শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে, যত যা কিছু খবর প্রকাশ পাচ্ছে, টিভি নিউজ চ্যানেলগুলো শিক্ষার্থীদের আন্দোলন কাভার করতে করতে তাদের দিন পার হয়ে যাচ্ছে। সবাই এই আন্দোলন নিয়ে ব্যস্ত। পড়াশোনা, পরীক্ষা, স্কুল কলেজ এগুলোর ব্যাপারে কেউ চিন্তা ভাবনা করছেন, এবং কি চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। তো এর ভিতর কেউ খুলতে পারবে না। এবং আমি ব্যক্তিগতভাবে প্রচণ্ড অসুস্থ, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, তারপরেও ভিডিওটা বানাচ্ছি যেহেতু প্রচুর পরিমাণে কমেন্ট জমা হয়েছিল। ফোর্থ অ্যাপ্লাই, এটার বিষয়ে চিন্তা ভাবনা করা যেত যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকতো। শিক্ষা বোর্ড চিন্তা ভাবনা করছে না। আবেদনের সময়সীমা 5 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছিল, কালকে লাস্ট ডেট। তার পরবর্তীতে নতুন কোনো নির্দেশনা আসবে কিনা আমি জানি না। এইচএসসি 24 পরীক্ষা 11 তারিখে হওয়ার কথা, এবং সেই পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। শিক্ষার্থীরা যে এক দফা দাবি করেছে, সে দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন থামাবে না। তাহলে এর ভিতর স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে খুলবে? খোলার মতো কোনো পরিবেশ আপাতত বাংলাদেশে নেই। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, সব কিছু ঠান্ডা হয়ে যাবে, পর্যায়ক্রমে 1 by 1 সব কিছু খুলে দেওয়া হবে। কিন্তু আপাতত আমার মনে হয় না যে 5-10 দিনের ভিতর এরকম পরিস্থিতি স্বাভাবিক হবে, বা শিক্ষা বোর্ড থেকে খুব শীঘ্রই কোনো নির্দেশনা দেওয়া হবে। আমার মনে হয় শিক্ষা বোর্ড থেকে নির্দেশনা আসাও দেরি আছে, কারণ কি পরিস্থিতি টোটালি এখন নিয়ন্ত্রণের বাইরে। যে কোনো একটা সমাধান খুবই জরুরি। সেই সমাধানটা কবে হবে আমরা কেউ জানি না। সেই সমাধানটা হবে, তারপরে আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হবে। আপাতত আমি ব্যক্তিগতভাবে নিজে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হোক বা বন্ধ হোক, এই বিষয়ে কোনো চিন্তা ভাবনা করতে পারছি না। শিক্ষার্থীদেরকেও বলবো এই বিষয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। যারা যেখানেই আছো একটু সাবধানে নিজেদের সেফ রাখার চেষ্টা করবে, একটু নিজেদের সিকিউরিটিটা বজায় রেখে চলাফেরা করার চেষ্টা করবে। যদি পড়াশোনা তোমার একান্তভাবে প্রয়োজন হয়, প্রচন্ড পরিমাণে পড়াশোনা করতে চাই, তাহলে বিগত কয়েকটা বছরে বা এই বছরে যারা পরীক্ষা দিচ্ছে তাদের কাছ থেকে 2-একটা বই কালেক্ট করে নিজেদের মতো করে প্রিপারেশনটা নিয়ে যাবে। এছাড়া বর্তমান পরিস্থিতিতে আর করার মতো কিছু নাই। ভিডিওটা শেষ করার আগে আবারও বলছি, সতর্ক থাকবে, নিজেদেরকে সাবধানে রাখার চেষ্টা করবে। এখন এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।